আজকে কি রান্না করলাম আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে ডিম নিয়েছি, মূলা, আলু, কচু এগুলো ভাজি করব আর ডিম ভুনা করব। তো এগুলো এখন কেটে কুটে নেব। এই যে কচু, পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে ডিমগুলো ভেঙে দেব। তার আগে যা করব, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলো একটু কষায় নেব। এই যে এদিকে কষানো হচ্ছে। লবণ, হলুদ, গুঁড়া মরিচ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু মশলা এখানে দিয়ে দিব। সব কিছু মশলা এভাবে দেওয়ার পরে মশলাটা একটু কষায় নেব। নেওয়ার পরে একটু পানি দিয়ে দেব। তারপরে যেটা করব, যে ডিমগুলো নিয়েছি, ডিমগুলো এভাবে ফেটে নেব। এভাবে সুন্দর করে ফেটে একটা বাটিতে রেখেছি। আর এইদিকে পেঁয়াজ কষা হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো এভাবে একটু নেড়ে চেড়ে বা সুন্দর করে কষায় নেব। নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বলক উঠে যাওয়ার পরে এই ডিমগুলো একটা একটা করে দিব চামচ দিয়ে। এই যে এইদিকে বলক উঠে যাচ্ছে, তো এই যে একটা একটা করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দেব। দেখেন কেমন হচ্ছে। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পরে, ডিম ভুনা হয়ে যাওয়ার পরে তো পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি, সব ধরনের মশলা এভাবে নিয়েছি, কচু, আলু আর মূলা এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে এটা তেলে ভাজি করব। তো এই যে কুচি করে নিয়েছি, নিয়ে ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে। ভাজিতে একটু তেল মশলাটা একটু বেশি দিতে হবে। মশলা বলতে অন্য কোনো মশলা দিব না। তো যে সব রান্না রেডি হয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। দুই বান্ধবী মিলে খাওয়া দাওয়া করব। তো এই যে সুন্দর করে খাবার সার্ভ করতেছি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।